হ্যালো এভরিওয়ান, আমি মিজানুর রহমান সিনা। আমি এখন আছি নেপালের কাঠমান্ডু চন্দ্রগিরি হিলসে। তো আমি আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে আমি চন্দ্রগিরিতে আসছি এবং কিভাবে ট্রেকিং করছি। তো এখন আছি আমি চন্দ্রগিরি হিলসের উপরে। তো এই জায়গায় আমি ওঠার পরে আপনাদেরকে আশেপাশের ভিউটা দেখানোর চেষ্টা করছি। এবং আমি এই জায়গা থেকে নামার সময় এই জায়গায় কেবল ট্রেন আছে। তো কেবল ট্রেনে দিয়ে নামার চেষ্টা করব এবং কেবল ট্রেনের ফুটেজগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আগে আমি এই জায়গায় চন্দ্রগিরি হিলসের উপরে এটা একটা পার্কের মতন পুরোটাই, ওই যে কেবল ট্রেন আসছে দেখা যাচ্ছে ভিডিওতে। তো এই জায়গা থেকেই আপনার উপরে যদি আপনি ট্রেকিং করে ওঠেন তো নামার সময় আপনার 700 নেপালি রুপি লাগে কেবল ট্রেন দিয়ে নিচে নামতে। তো আমি অনেক ক্লান্ত ছিলাম, তো আমি চাইনি আর ট্রেকিং করতে। তো আমি কেবল ট্রেনের ফিল্টার নেওয়ার জন্য চেষ্টা করব। তো আমি যাওয়ার সময় কেবল ট্রেনের টিকিটটা কাটবো। তো এখন আমি পার্কটা পুরোটা ঘুরবো এবং আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো এই জায়গায় আপনারা অবশ্যই কেবল ট্রেনে না উঠে আপনারা ট্রেকিং করে উঠলে মেবি আরও ভালো অ্যাডভেঞ্চার করতে পারবেন বা আপনাদের আরও ভালো ভিউ পাবেন এবং কি অনুভূতিটা একটু অন্যরকম থাকবে। তো আপনারা এখন এই জায়গা থেকে আপনারা চন্দ্রগিরির পাশে একটা 5 স্টার রিসোর্ট আছে, ও রিসোর্ট বা হোটেল বলতে পারেন। তো ওই জায়গায় আপনারা স্টে করতে পারবেন। ওই জায়গা থেকেও আপনার ওই যে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা ভিউ পাবেন এবং খুব মনোমুগ্ধকর পরিবেশ পাবেন। তো এখন আমি এটা এটা যেহেতু পার্ক, তো আমি আশেপাশেটা ঘুরবো এবং আশেপাশের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আপনারা অবশ্যই এই জায়গার আসার আগে আপনারা যথেষ্ট সময় নিয়ে আসবেন, যথেষ্ট সময় নিয়ে আসবেন, হাতে সময় নিয়ে আসবেন। যেহেতু হাতে সময় নিয়ে না আসলে আপনার পুরোটা করতে পারবেন না। আর তাড়াহুড়ো করে ঘুরলে আপনারা মজা পাবেন না। আর বিশেষ করে আপনারা খাবার দাবার সকালে যদি আসেন তাহলে ব্রেকফাস্ট করে আসার চেষ্টা করবেন, যে আবার দুপুরের আগে যে চলে যেতে পারেন, এভাবে আসবেন। কারণ এই জায়গায় আপনার পাহাড়ের উপরে খাবারের দাম খুব একটু বেশি থাকে, এটা খুব স্বাভাবিক। তো এটা মাথায় রাখবেন। যদি ট্রেকিং করে আসেন তাহলে পানির বোতল, শুকনো খাবার তো সাথেই থাকবে। তো এটা নিয়ে এই কারণে আর প্যারা হবে না। তো এই যে পার্কের পুরোটা রুট ম্যাপ ছিল। তো আমি পার্কটা পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করছি এবং আশেপাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাথে থাকুন আপনারা। Everyone is so loud. I just want a little bit of peace and quiet. Keep it quiet. Give me a sense of direction. Give me some time for introspection. 'Cause I need to keep on going. I need to keep on going. I need to be a forward thinker. Don't give me what I want, just give me what I need. তো আপনারা পিছনে দেখলেন যে জায়গায় আপনার পাহাড়ের উপরে দেখতে পাচ্ছেন, আমার এই ভিডিও তো দেখা যাচ্ছে যে পাহাড়ে আপনার কেবল তারের উপরে আপনার সাইকেলিং করা যাচ্ছে। তো
তো সাইকেলিং না বা প্যারাগ্লাইডিং না বা বিভিন্ন অ্যাক্টিভিটিস আপনারা এই পার্কে করতে পারবেন এবং আপনারা খুব এনজয় করতে পারবেন। তো আমি দেখে হাসতে মজা মজা পাচ্ছি, ভালো লাগতেছে। তো আমি বসে আছি। তো এই জায়গায় আপনার নেপালে সবসময় ওয়েদারের বাতাসটা, আমরা হিমালয়ে অন্নপূর্ণার বাতাসটা পাওয়া যায়, এখানে বাতাসটা খুব ঠান্ডা থাকে। তো ভালো লাগে, পাহাড়ের উপরে বাতাসটা ভালো লাগে আর অক্সিজেনের অভাব থাকে। তো এটা বেশি একটা খারাপ লাগে না, অক্সিজেনের অভাব থাকলেও বেশি অত বেশি খারাপ লাগে না। তো এমনি আশেপাশেটা আপনার একটি বাচ্চাদের জন্য কিড জোন আছে, বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে পারবো। তো এটার জন্য আলাদা আপনার চার্জ লাগবে, এটার জন্য আপনাদের আলাদা পেমেন্ট দিয়ে এটা অ্যাক্টিভিটিস করতে হবে। প্রতিটার জন্য আলাদা আলাদা পেমেন্ট দিতে হবে, আলাদা আলাদা পেমেন্ট দিয়ে আপনাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, তো আপনারা এগুলো করতে পারবেন। এবং এই জায়গায় খুবই সুন্দর, আমার কাছে ভালো লাগছে আসলে। কাঠমান্ডু না বা থামেলে থাকলে আপনারা তো এই অবশ্যই চেষ্টা করবেন চন্দ্রগিরিতে একদিন এসে ঘোরার চেষ্টা করবেন। চন্দ্রগিরিটা মোটামুটি খুব মোটামুটি লাগ ভালো একটা প্লেস যে দেখার মতন। আসলে আপনারা যদি পোখারা ভিজিট করেন না বা আরও বিভিন্ন জায়গা ভিজিট করেন নেপালের, তখন চন্দ্রগিরিটা তত ভালো লাগবে না। তো এই কারণে আপনারা চেষ্টা করবেন চন্দ্রগিরিটা আপনার প্রথমে ভিজিট করতে। কারণ পোখারা ভিজিট করে আসার পরে আপনারা এই দিকে ভিজিট করলে আপনারা মজা পাবেন না, তখন আপনাদের ওই জায়গা দেখার পরে আপনাদের এই জায়গাটা তত বেশি ভালো লাগবে না। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে প্রথম একদিন থামেলের থেকে এগুলো ভিজিট করে তারপর পোখারার দিকে আপনারা মুভ করতে। তো এই জায়গায় অনেক অ্যাক্টিভিটিসের পার্ক, যেহেতু পার্ক, তো বাচ্চাদের এবং বড়দের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিসের অপশন আছে, আপনার বিভিন্ন অ্যাক্টিভিটিস। এমনকি অনেকে সারাদিনের জন্য আসে, সকালে আসে বিকালে চলে যায়, সারাদিনের জন্য আসে বিভিন্ন অ্যাক্টিভিটিস, খেলাধুলা, বিভিন্ন অ্যাডভেঞ্চার করতে পারবেন। তো আপনাদেরকে ভালো লাগবে, অ্যাডভেঞ্চার করে ভালো লাগবে। তো আমি তত বেশি অ্যাডভেঞ্চার করি নাই, আমি এভাবেই আমার শরীর টায়ার্ড ছিল। তো আমি আমি প্রথমে এই জায়গায় আপনার এই ঘোড়া রাইডসের ব্যবস্থা আছে, তো আমি কথা বলছিলাম। তো তারা হলো ঘোড়ার পিঠে করে নামিয়ে দেয়, তো এই কারণে আর উঠি নাই। তো এই জায়গার ভিউটা অসাম অসাম একটা ভিউ। এই জায়গা থেকে আপনার আজকে ওয়েদারটা, আর সবচেয়ে বড় বিষয় হলো আপনার কাঠমান্ডুতে সবসময় ওয়েদার ভালো থাকে না, মানে আপনার খুব কম ওয়েদার ভালো থাকে না, মানে খুব কম সময় ভালো থাকে। কিন্তু পোখারাতে আপনি 50% 50-50 ভালো থাকে, ভালো থাকে না। কিন্তু কাঠমান্ডুতে ভালো খুবই কম থাকে। তো এই কারণে না বা এই জায়গার থেকেও আপনার অন্নপূর্ণা দেখা যায়। তো এই জায়গা থেকেও খুব ভালো একটা প্লেস, এই জায়গা থেকে আপনার অন্নপূর্ণা দেখা যায়। তো আমি এই জায়গায় দাঁড়ানো, তো এই জায়গায় ঠান্ডা বাতাস আসতেছে, শীতল বাতাস, খুবই ভালো লাগতেছে। তো আপনাদেরকে আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে আপনারা এইদিকে আসলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন, আর এই জায়গায় অবশ্যই একটু সময় নিয়ে আসবেন, কারণ এটা বাতাস ঠান্ডা, প্রায় ন্যাচারাল বাতাস, খুবই ভালো লাগবে আপনাদের, অনুভূতিটা চেঞ্জ হয়ে যাবে, অন্যরকম লাগবে। তো আমার কাছে খুব ভালো লাগবে, মানে যেহেতু আমার এটা প্রথম, দেশের বাইরে প্রথম ট্যুর, তো আমার মানে অতিরিক্তই বেশি ভালো লাগছে। কারণ আমি আমাদের বাংলাদেশে তো পাহাড় আছে অবশ্যই, পাহাড়গুলোতেও আমি ভিজিট করেছি, কিন্তু আমাদের বাতাসগুলো মানে এই নেপালের বাতাসের মতন ঠান্ডা বাতাস না। আর নেপালের বাতাসটা খুব ঠান্ডা, মানে আর অনেক ভালো লাগে আপনার, এটাও কোনো অনুভূতির কোনো বহিঃপ্রকাশ নেই। আপনি এটা ফিল নিতে পারবেন যদি কখনো আপনারা নেপাল ভিজিট করেন। আর আশা করবো আমাদের কক্সবাজার যে খরচ হয়, যে বাজেটে আমরা কক্সবাজার যে খরচটা করি, তা দিয়ে আশা করি নেপাল ট্যুর হয়ে যায়। আসলে 30,000 টাকা হলে আপ ডাউন, রিটার্ন ইয়ার টিকিটস। আর যদি ইন্ডিয়া যদি আপনার ট্রানজিট ভিসা দেয়, তাহলে তো আরও খরচ কমে যায়, তাহলে তো আপনার বাই রোডে খুব অল্প খরচেই নেপাল ভিজিট করতে পারবেন। তো যেহেতু এখন আপনার এই 24শে আন্দোলনের পরে আপনার ইন্ডিয়া ভিসা অফ করে দিচ্ছে, তো আপনার যে এখন নেপালে ভিজিট করতে হলে আপনার ইয়ারই ভিজিট করতে হবে। তো আপনার এখন আশেপাশের ভিউগুলো উপভোগ করুন এবং দেখেন কী আছে। এবং এখন এসে বললাম আর এক সাইডে, এই জায়গার থেকেও খুব সুন্দর একটা ভিউ, মানে প্রত্যেকটা ভিউ পয়েন্ট খুবই সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ, এবং আপনারাও উপভোগ করুন।
আমার সাথে একটা ইন্ডিয়ান ভাইয়ের সাথে দেখা হলো। সেও এটা তার সেকেন্ড টাইম নেপালে ভিজিট। তো সেও পোখারা ভিজিট করে আসছে। সে পোখারাতে 3 দিন ছিল, আমিও 3 দিন ছিলাম। তার সাথে আমার পোখারা দেখা হয়নি, কিন্তু এই জায়গায় দেখা হয়ে গেল। তো আমি হিন্দি অত ভালো কথা বলতে পারি না, তো তারপরও যতটুকু পারছি তার সাথে কথা বলছি, ভালো লাগছে। সেও আমাকে অনেক হেল্প করছে। ওই জায়গায় ঘুরলাম, একসাথে কথা বললাম, খুব ভালো লাগছে। তো সে মানে ম্যান হিসাবে অনেস্ট এবং খুব ভালো মনের মানুষ, এবং সে মানে খুবই ভালো একটা পার্সন। ঠিক আছে, আমি সচরাচর আমি এভাবে কোনো জায়গায় ভিজিট করলাম, আমি ওই জায়গায় লোকালদের কিংবা টুরিস্টদের সাথে কথা বলি না বা মেশার চেষ্টা করি। তার ভিতরে তাকে অন্যতম পেয়েছি, যে নেপালে যে একটা খুব ভালো মনের মানুষ। ভাই আমার সামনে হাঁটতেছে, আমাকে হাঁটতেছে, এবং সে আমার সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেছে, যে এই জায়গায় ভিজিট করবা, এই যে এইভাবে করবা, তা খুব ভালো হবে। ভাই থামেলো যে আমার পাশেই হোটেল নিয়েছে, তো আমরা একসাথে রাত্রেও ঘুরবো। তো প্ল্যানিংগুলো আমরা করতেছিলাম যে কোথায় কীভাবে ঘুরবো। তো এই জায়গায় আমাদের প্ল্যানিং চলতেছিল এবং আমরা এই জায়গায় ভিজিট করতেছিলাম। তো আপনারা অবশ্যই যা আসলে লোকাল মানুষদের সাথে কথা বলবেন, মিশবেন, তাহলে ভালো কিছু এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতা হবে আপনাদের। Ooh, I've been lost. I just wanna be found. Ooh, I've been lost. I just wanna be found. Give me a sense of direction. Give me some time for introspection. Give me a sense of direction. Give me a sense of direction. Give me a sense, give me a sense, give me a sense of forward motion. We need to keep on going. We need to keep on going. We need to be forward thinkers. আমি এখন চলে আসছি, যে আমি এখন চলে যাব। তো আমি এখন টিকিট নিয়ে নিয়েছি। টিকিট যেহেতু আমি প্রথমে ভিডিওর শুরুতেই বলেছি 700 টাকা, 700 রুপি, নেপালি 700 রুপি নেবে। তো 700 রুপি দিয়ে আমি কেবল ট্রেনে উঠে গেলাম, উঠবো এখনই। তো আমি সিরিয়াল তো রাশ ছিল অনেক, তো সিরিয়াল দিয়ে আমি উঠে গেলাম, ওঠা শুরু করলাম। তো এখন আমি কেবল ট্রেনে করে আমি এই পাহাড়ে চন্দ্রগিরি হিলস থেকে আমি নিচে চলে যাব। তো তো সাথে থাকুন, আপনাদেরকে আমি চন্দ্রগিরি কেবল ট্রেনের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনারা উপভোগ করবেন। ভালো লাগবে, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। All I want
introspection. Give me a sense of direction. Give me a sense of তো আমি এখন কেবল ট্রেন থেকে নিচে নেমে গেছি। তো আমি এখন এই জায়গা থেকে আপনার থামেল বা কাঠমান্ডুর পুরো ভিউটা দেখতে পাচ্ছেন, পুরো ভিউটা দেখা যাচ্ছে, খুব ভালো লাগবে। কিন্তু আজকে ওয়েদার ভালো না থাকায় আপনার ক্যামেরায় ভালো আসতেছে না, ভিউটা আরও ভালো আসতো যদি ওয়েদারটা ভালো থাকতো। তো যেহেতু ওয়েদার ভালো না, তো এই কারণে আপনাদের পুরো থামেলের শহরটা নালে এই জায়গাতে খুব ভালোভাবে দেখা যেত। তো এই জায়গায় আপনারা হালকা পাতলা চাইলে নাস্তা করতে পারবেন। এই জায়গায় রেস্টুরেন্ট আছে, এই জায়গায় বসে বসে রিল্যাক্সে ঠান্ডা বাতাস খাচ্ছে। তো আমি আপনাদেরকে আশেপাশের ভিউটা দেখানোর চেষ্টা করছি, এবং আসলে এই জায়গার পরিবেশটা খুবই সুন্দর। যেহেতু থামেলের শহরের ভিউটা পাওয়া যাচ্ছে, আরও বেশি ভালো লাগে। এই জায়গায় আপনার ঝর্ণার ব্যবস্থা আছে। তো ভিউটা দেখে ভালো লাগবে আপনাদেরকে, আশেপাশের খুবই সুন্দর পরিবেশ। মানে থামেল শহরটা আসলে খুব সুন্দর লাগতেছে, যে পুরো থামেল শহরটা দেখা যাচ্ছে এই জায়গা থেকে। তো এই জায়গা থেকে আপনারা লোকাল ট্যাক্সি পাবেন শহরে যাওয়ার জন্য। আপনারা অবশ্যই আসা এবং যাওয়ার জন্য যদি বাইক না বা ট্যাক্সিতে যান, অবশ্যই অ্যাপ ইউজ করবেন, না হলে অনেক টাকা তারা ভাড়া চাবে। তো অনেক টাকা, অনেক হিউজ পরিমাণ অ্যাপ ইউজ করবেন, তাহলে আপনাদেরকে 200 থেকে 250 রুপি অ্যাপে লাগবে। আর যদি আপনারা চান তাহলে হেঁটে একটু সামনে আগালে লোকাল বাস পাবেন থামেলে যাওয়ার জন্য। তো লোকাল বাসে যেতে পারেন, তখন আপনাদের খরচ আরও কম হবে, 50 রুপিতে আপনারা চলে যেতে পারবেন থামেল বাসে। আর এই জায়গা থেকে আপনারা যদি বাইকে না বা ট্যাক্সিতে যান, তখন অবশ্যই আপনারা অ্যাপ ইউজ করবেন, না হলে ওরা অনেক টাকা ভাড়া চাবে। অবশ্যই আপনারা অ্যাপ ইউজ করবেন। তো ওই জায়গার পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। direction. Give me a sense, give me a sense, give me a sense of forward motion. তো আমি একটু বসে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করছি, আর আপনাদেরকে কিছু ডিটেলস বলার চেষ্টা করছি। আর আমি ইউটিউবে নতুন ভিডিও চ্যানেল খুলছি, তো অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর কোনো বিষয়ে কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আমার এই চন্দ্রগিরি হিলস এই লাভ পয়েন্টে আমি বসে আপনাদেরকে সাথে কথা বলছি। তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, ঠিক আছে? নেক্সট ভিডিও দেখার জন্য, নেক্সট ভিজিট দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি ডিটেলস আপনাকে বলে দেবো। আল্লাহ হাফিজ।